তাদের সার্থকতার জন্য এই অ্যাওয়ার্ড প্রদর্শনী এবং এটাকে তাদেরকে যে বন্টন করা হলো তার জন্য যে আয়োজন, আমি শুরুতেই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একজন মন্ত্রী হিসাবে এই উদ্যোক্তাদের এই মহান উদ্যোগকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই। আমাদের এখানে যারা পুরস্কার যারা সম্মাননা নিলেন তাদের মধ্যে আমাদের মাতৃতুল্য যেমন ইকবাল মান্দার ও বান্নুর মতো আমাদের জননীতুল্য নারীও আছেন, আবার তেমনি কেবলই একজন উদ্যোক্তাতে হাত দিয়েছেন নতুন প্রজন্মের উদ্যোক্তা, তেমন সম্মাননা গ্রহণ করেছেন এমন সার্থক নারীকেও আমরা এখানে পেয়েছি। ব্যক্তিগতভাবে আমার জন্য এটা খুবই সম্মানের বিষয় যে আমি এ ধরনের একটা বিরল পরিবেশে এ ধরনের একটা অনুষ্ঠানে আমি তাদেরকে সম্মানিত করার সুযোগ পেয়েছি। এটা আমার জন্য একটা প্রিভিলেজ, এটা আমার জন্য একটা সুযোগ। আমরা সকলেই কম বেশি প্রকৃতির নিয়ম সম্পর্কে জানি এবং সে কারণেই আমরা জানি আমাদের জীববিজ্ঞান সম্পর্কে। খুবই কমন সেন্স থেকে আমরা আমাদের বায়োলজিটাও বুঝি এবং বুঝি বলেই আমাদের প্রত্যেকের পৃথিবীতে আগমন এবং সে আগমন প্রক্রিয়ার সঙ্গে মাতৃত্বের গর্ভ এবং সেখানে প্রত্যেকটি মানুষের একটা নির্দিষ্ট সময় পর্যন্ত বেড়ে ওঠা, তারপর ভূমিষ্ঠ হওয়া, তারপর প্রজন্ম থেকে প্রজন্ম বেড়ে বেড়ে চলছে। ইতিহাসের দিকে তাকালে, বিবর্তনের দিকে তাকালে আমরা এই সত্যটাই আমাদের সামনে বারবার হাজির হয় এবং যে কোনো প্রাণীর মধ্যেই মাতৃত্বের এই যে দায়িত্ব, এই দায়িত্বই প্রমাণ করে যে নারী জাতি হিসাবে প্রকৃতিগতভাবেই সৃষ্টিশীল। অন্য যে কোনো লিঙ্গের প্রাণীর চাইতে নারী সেই ক্ষমতা প্রকৃতির থেকে পেয়ে এসেছেন যিনি প্রজন্মকে এগিয়ে নিয়ে যেতে পারেন। সে কারণেই ভারতের প্রাচীন সভ্যতায় নারীকে বসুন্ধরার সঙ্গে তুলনা করা হয় এবং এখানকার পৃথিবীর এখনো বহু দেশের সনাতন ধর্ম চর্চার মধ্যে নারী দেবীদেরই একটা প্রাধান্য দেখা যায়। এটাই বাস্তব, কিন্তু দুর্ভাগ্যটি হচ্ছে এই যে সমাজ বিবর্তনের ধারাবাহিকতার নারী প্রকৃতি প্রদত্তভাবে এমন একটা সম্মানের ক্ষমতা বহন করলেও সামাজিক নিয়মে গিয়ে কিন্তু সেটার ধারাবাহিকতা আমরা রাখতে পারি না। আমি নিজেও একজন পুরুষ, তারপরেও এটা খুব সত্য যে সভ্যতার গতিপ্রবাহের মধ্য দিয়ে খুব হাতে গোনা কিছু নারীকেন্দ্রিক সমাজ বাদ দিলে পরে গোটা সভ্যতাতেই এখন একটা পুরুষতান্ত্রিক মনোজগৎ প্রাধান্য বিস্তার করে আছে এবং এই পুরুষতান্ত্রিক মনোজগতের কারণে জন্মগতভাবেই নারীরা যে প্রতিভা নিয়ে আসেন তাকে এমনভাবে দমন করা হয় সমাজে যে প্রকৃতি প্রদত্ত এরকম একটা ক্ষমতাকে সে যে উদ্যোক্তাতে রূপান্তরিত করবে সেই সুযোগটা বরঞ্চ বাধা দেয়া হয়, অথচ প্রকৃতি তাকে এই ক্ষমতা দিয়ে রেখেছে। কিন্তু সমাজ বরঞ্চ তাকে এই ক্ষমতা কাজে লাগাতে দেয় না, সে কারণে খুব একটা বেশি উদ্যোক্তা হওয়ার সুযোগ তারা পায় না। প্রতিটি পদে 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 একটা বাধা কাজ করে এবং যুগ যুগ ব্যাপী পুরুষতান্ত্রিক এই মনোজগতের কারণে সভ্যতাও কিন্তু অনেক সম্পদ থেকে বঞ্চিত। যদি তা স্বাভাবিক গতিতে চলতো তাহলে নারী কিন্তু তার এই উদ্যোগী শক্তিকে সমাজের মধ্যেই বিনিয়োগ করতে পারতেন এবং সেই বিনিয়োগের কারণে যে উৎপাদন পুনরুৎপাদন তা কিন্তু সমাজের সম্পদে পরিণত হতে পারত। প্রকৃতি নারীকে ক্ষমতা দেওয়ার কারণে যেমন প্রজন্ম থেকে প্রজন্ম বহন করার শক্তিটা নারী বহন করেন, ধারণ করেন, তেমনি সমাজেও কিন্তু এভাবে সম্পদ উৎপাদন এবং পুনরুৎপাদন করতে পারত নারীরা, কিন্তু সমাজ সেক্ষেত্রে বাধা।
আধুনিক রাষ্ট্র এবং সমাজ একথা বললেও এখনো পূর্ণাঙ্গভাবে এই সমতা আনা সম্ভব হয়নি। এ ধরনের উদ্যোগের মধ্য দিয়ে আয়োজকদেরকে আমি ধন্যবাদ জানাবো যে সমাজের এই অ্যাম্বিগুইটি এটাকে তুলে ধরার একটা সুযোগ তারা তৈরি করে দিয়েছেন এবং বোধ করি উদ্যোক্তারা যেমন অনেক বেশি উৎসাহিত হবেন, অনুপ্রাণিত হবেন, তেমনি আমরা যারা এ ধরনের অনুষ্ঠানে উপস্থিত হওয়ার সুযোগ পাই আমাদেরও আত্ম উপলব্ধি এবং পরিবর্তনের একটা অনুভূতি তৈরি হতে পারে, যা আমরা বহন করে যাব। সমাজ এবং রাষ্ট্রে যতটুকুই নীতি নির্ধারণী ভূমিকা আছে সেইখানে সেই বিবেচনায় আমি আপনাদের যারা সম্মাননা গ্রহণ করেছেন এবং যারা এখানে উপস্থিত আছেন এবং দেশের সকল নারী সমাজের পক্ষ থেকেই বিনীতভাবে দায়িত্ব গ্রহণ করছি আপনাদের আজকের এই অনুভূতি আমি সরকারের নীতি নির্ধারণ পর্যায়ে পৌঁছে দেব। আমার সৌভাগ্য হয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সংসদ নেত্রী হিসাবে পাওয়ার। আমি 1996-তে জাতীয় সংসদে ছিলাম, 2001-এ আমি জাতীয় সংসদে ছিলাম এবং দুইবারই তিনি সংসদীয় দলের, আমি একজন সদস্য, তিনি ছিলেন আমাদের সংসদ নেতা। রাজপথে তাকে নেত্রী হিসাবে পেয়েছি। সরকারের বিভিন্ন কর্মকাণ্ডে সরকারি দলের এমপি হিসেবেও তাকে সরকার প্রধান হিসাবে পেয়েছি। শুধু যদি সার্থক নারীদের মধ্যে তাকেও যদি আমরা আমাদের দেশের সামনে আনি তাহলে আমরা দেখব যে তার এই জীবদ্দশায় কি পরিমাণ চ্যালেঞ্জ তাকে বিভিন্ন সময় বিভিন্ন পর্বে বহন করতে হয়েছে। তবে বিনীতভাবে একথাও মনে করিয়ে দেওয়াটা স্বাভাবিক, তা নাহলে বিষয়টা অপূর্ণাঙ্গ থাকবে যে মনোজগতের সমস্যার কারণে একজন সার্থক নারীকে একজন বিকল মনস্ক নারীর দ্বারাও কিন্তু আক্রমণ হতে পারে। ফলে নারীর প্রতি এই বিদ্বেষ কেবলমাত্রই পুরুষতান্ত্রিকতা থেকেই কিন্তু চর্চা হয় তা না। অনেক সময় নারী নিজেও কিন্তু দেখা যায় যে তার পারিপার্শ্বিক পুরুষতান্ত্রিক মনোজগৎ দ্বারা আক্রান্ত হয় এবং সে তার প্রতিযোগী এবং প্রতিদ্বন্দ্বীদেরকে পুরুষদের মতোই কিন্তু আক্রমণ করার চেষ্টা করে। ফলে সার্থক নারীদেরকে আমি অনুরোধ করব, আপনারা আপনাদের প্রকৃতি প্রদত্ত যে ক্ষমতা, শক্তি, উপহার তা কলুষিত এই সমাজে সেটাকে হারাতে দিবেন না এবং অবশ্যই আপনারা আপনাদের পূর্ণাঙ্গ নারীত্ব বজায় রেখে চলবেন। কোনোভাবেই যেন সামাজিকভাবে কোনো ধরনের পুরুষতান্ত্রিক মনোজগৎ এবং বৈশিষ্ট্য আপনাদেরকে প্রভাবিত করতে না পারে।